এই প্যাটার্নটা তৈরি করতে গেলে এই যে এটা তৈরি করতে গেলে ওয়ার্ডে যাবো, ওয়ার্ডে যাওয়ার পরে এখানে ইনচার্ট, ইনচার্ট থেকে আমরা যে শেপগুলো নিছি না, শেপ নিয়ে কাজ করতে হবে এখানে। এই যে তো এইটা দেখবেন আর কাজ করবেন যে এখানে ফার্স্টে কি আছে, সার্কেল, একটা সার্কেল নেব। তাহলে এখান থেকে এই যে শেপ থেকে এখানে একটা সার্কেল নেব, শিপ চাপ দিয়ে নিলে একেবারে সাইজ হিসেবে হয় ইলাস্ট্রেটরের মতো, শিপটার অল্টার যেরকম ভাবে চাপ দেন আর কি। এরপরে এখানে কি আছে, একটা রেক্টেঙ্গেল আছে, এখানে ইলিপস আছে। তারপর এখান থেকে আমি আবার রেক্টেঙ্গেল নেব একটা, একটু ছোট করে দেবো। এরপরে এইটারে আমি আবার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দেবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এবার এখানে আসবে, এরপর এখান থেকে আমি লাইন নিব, লাইনটা নিয়ে জাস্ট এখান থেকে এই যে এখানে একটা লাইন, এটা কালো কালার হবে। এরপরে আবারও এখান থেকে আমি আরেকটা লাইন নেব, এই যে এটাও আমার কালো কালার হবে। এরপর এখানে টপিক 2, তাহলে কি করতে পারি, এইটারে আমি আবার কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, এখানে আনতে পারি। এবার এটার কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে পেস্ট, আবারও এটার কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে পেস্ট, আরেকটা এখানে নিলাম। এরপরে এই পাশে আরেকটা আছে, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে পেস্ট। এখন এখান থেকে যে লাইন যেটা আছে, লাইনটা নিয়ে এখান থেকে একটা লাইন দিয়ে দেবো এখানে ব্ল্যাক কালার। তারপরে এখান থেকে আবারও আরেকটা লাইন নিব, এই যে এটাও ব্ল্যাক, আরেকটা লাইন নিব এখান থেকে, এটাও ব্ল্যাক। এরপরে এখানে আরেকটা রেক্টেঙ্গেল আছে, তো এখান থেকে আবার রেক্টেঙ্গেলটা নিব, এরপর এখানে টপিক 3 আর টপিক 4, এটার আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এই যে এটা হলো টপিক 3, এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি তে পেস্ট, এটা হলো টপিক 4। এবার এখান থেকে জাস্ট একটা লাইন টেনে দেব, কালো কালার হবে। এপাশ দিয়ে আরেকটা লাইন টেনে নেব, এটাও কালো কালার হবে।
এটার কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে পেস্ট এখানে রাখলাম, এটার কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভিতে পেস্ট। এখানে লাইন নিলাম, এই যে আবারও লাইন নিলাম, কালারটা চেঞ্জ করতে মনে নেই আমার, এই যে কালারটা চেঞ্জ করে দিলাম। এরপর জাস্ট এখানে একটা সাব টপিক আছে, তাহলে এটারে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এই উপরে নিয়ে যাব, উপরে নিয়ে এখানে একটা সাব টপিক আছে, এটার জাস্ট আমি এখান থেকে আবারও একটা লাইন নিয়ে নেব, কালো কালার দিব। এখন কালারগুলো চেঞ্জ করতে হবে, মাঝখানের কালারগুলো কি আছে একটু পিঙ্ক টাইপের আছে, তাহলে এই কালারগুলো আমি পিঙ্ক টাইপের দেবো। তাহলে শিফট চাপ দিয়ে ধরবো, এটা শিফট চাপ দিয়ে ধরবো, এটা শিফট, এটা শিফট, এটা শিফট, শিফট চাপ দিয়ে ধরার পরে এখানে শেপ ফিলে যাব, ফিলে যাওয়ার পরে এখন যে কালারটা আছে এখানে পিঙ্ক টাইপের সেই কালারটা দিয়ে দেবো এখানে। পিঙ্ক টাইপের কালারটা নেই এখানে, এই কালারটা দিলাম। এরপরে ভেতরের এখানে আমি সবুজ কালার দিব, তো এইভাবে আমরা কালারগুলো চেঞ্জ করব। এরপরে এর ভেতরে লিখবো কিভাবে, টপিক আর সাব টপিক, শেপটারে ধরবো, ধরার পরে মাউসের রাইট বাটন, এখানে অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট যখন দেবেন তখন এখানে লেখা যাবে। এভাবে প্রত্যেকটা আমরা অ্যাড টেক্সট দিব, মাউসের রাইট বাটন অ্যাড টেক্সট, এটা করে ফেলেন।